সালাজ। হোয়াট? সালাজ? হ্যাঁ, তা এত বড় পণ্ডিত সালাজ মানে জানো না? আমি তোমার বউয়ের বৌদি হইব, তবে সম্পর্কের নয়, একেবারে নিজে। নাও ভাই, মিষ্টিটা খাও, হাঁ করো, খাইয়ে দি। না ঠিক আছে, আমাকে দিন, আমি নিজে খেতে পারবো। সে তুমি নিজে খেতে পারবে তা আমরা জানি, কিন্তু পাশের ঘরের শালি শালাদের হাতে খেতে হয় যে ভাই। কপালে কি আর শালি নেই? এখন ওনার হাতে খেয়ে দুধের সব ঘোলে মিটাও ঠাকুর জানায়। আবার যেন শুধিও না, ঠাকুর জামাই কথার মানে কি? নাও, নিজে একটু খাও, বউকে একটু আদর করে খাইয়ে দাও ভাই। একা একা খাচ্ছ কেন ভাই? বউকে একটু দাও, আদর করে খাইয়ে। খাও। কি হলো, খাও। ওমা, এমন ধমক দিয়ে বলছেন কেন? একটু আদর করে বলুন, ঠিক হবে। দেখুন, এই সমস্ত ন্যাকামি আমার আসে না। তাহলে বঙ্কিম, ভালোভাবেই তাহলে বিয়েটা মিটে গেল, কি বলো? বরযাত্রীদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি কিছু মুখে দেবে, চলো। সে কি, খেতে যাব মানে? একটু হবে টবে না? মানে তোমার এখানে সে ব্যবস্থা কিছু নেই? হবে, তবে ও বুঝলে মায়া, আমি আবার সে রসে বঞ্চিত। মানে আগে জানা থাকলে একটু না হয় ব্যবস্থা। কি জানো, আমিও আজকাল তেমন ড্রিঙ্ক কিছু করি না। আচ্ছা, ওই লিভার অ্যাবসেসটা হওয়ার পর থেকে দুপে, মানে রাত্রে খাবার আগে মেপে মাত্র দুপে খাওয়াটা একটু কি করি? আচ্ছা, ব্র্যান্ডি চলবে? ব্র্যান্ডি আছে নাকি? অগত্যা আতুরে নিয়ম নাস্তি। চলো চলো, সেই ব্যবস্থাই করবো। চলো চলো চলো। ইয়ে, শোনো না, তুমি এবার পরিমার কাছে যাও। তোমার সেই বাতের ব্যথার জন্য ব্যান্ড এনে দিয়েছিলাম না, বাতের ব্যথার জন্য যদি থাকে সেটা দিয়েই ম্যানেজ করতে হবে। কাউকে বলো না জানো, হ্যাঁ? বাতের ব্যথার ব্র্যান্ড? আর কিছু দেবে ভাই? না, ধন্যবাদ। কিরে বলি, তুই তো কিছুই খেলি না, লজ্জা নাকি? বউকে একটু আদর করে খেতে বলো না ভাই ঠাকুর জামাই। যে যার নিজের ইচ্ছে, তো সরাসরি করে দিয়েছ। আপনারা আপনারা বরং আসুন, আমার ঘুম পাচ্ছে। ঘুম যেটা তো পেয়েছে তা জানি, আমরা ভাই চলেই যাচ্ছি। এই যে ভাই বকুল ফুল, ওটা দে। এই ভাই, নিয়ে ভাই বকুল ফুল। এই যে ভাই, সেন্টের শিশিটা একটু ধরো। কি হবে? দেখছেন না মলে কিরকম যুবক যুবক হয়ে মুখ লুকিয়ে বসে আছি? ওর লজ্জাটা ভালো করে সুগন্ধিতে ভিজিয়ে দিন, আমরা একটু দেখি। তার মানে? তার মানে মলির লজ্জাকে একটু সেন্টের গন্ধে ভিজিয়ে দিন না ভাই, আমরা দেখে চক্ষু সার্থক করি। দেখুন, সব এসব ঠাট্টা করে কোনো লাভ নেই, খালি কিন্তু সময় নষ্ট। বাবা, এত তারা? আচ্ছা বাবা, আমরা চলেই যাচ্ছি। এই চল 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 চল, বন্ধুটা দেখিস দরজা যখন তারা দিচ্ছে, জানি না বাবা কি হবে। চল চল।
কিছুই তো পাচ্ছি না। ঘরের মধ্যে পুরো অন্ধকার করে রেখে দিয়েছে। চলি বাড়ি ভাই ঠাকুর আমার, তোমরা অন্ধকারে যা করছো তাই করো। চ চ চ ভাই চ চল চ। আয় আয় মিঠু আয় আয় মিঠু আয় 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 মিঠু মিঠু আয় এনে আয় 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 তা কাল কত রাত্রে ঘুমানো হলো না? একেবারেই হয়নি। আচ্ছা লোভী মেয়ে বাবা, দেখে তো মনে হয় ভিজে বেড়াল। ভালো হবে না কিন্তু, তোমরা না দিনকে দিন ভীষণ অশুভ হয়ে যাচ্ছ। আমাদের ধমকে কি হবে ভাই? মাসের হিসাবটা তো উড়িয়ে দিতে পারবে না। চোখে নয় কিছু দেখতে পাইনি, কিন্তু কানে তো আর কালো হয়ে যায়নি ভাই। থামো তো, যা জানো না তা নিয়ে কথা বলো না। যতটুকু জেনেছি তাই যথেষ্ট। তা তোমার প্রাণনাথ কোথায়? চা খাবে না? জানি না। রাগ না অনুরাগ? ওই রাগ অনুরাগ হচ্ছে পিটুপিটি যমজ ভাই বোনের মতো, আরে স্বামী স্ত্রীর মতনই বলতে পারো। অনুরাগ না হলে রাগ আসবে কি করে? একেবারে হক কথা বলেছেন দত্ত মশাই। আপনার এই সখীটি না ভাঙবে তবু মচকাবে না। যাই আপনার চা নিয়ে আসে। এই চল 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 চল। কি হলো রে বৈদেহী, এত উদাস কেন? একে তোদের বৈষ্ণব সাহিত্যের বিরহ নাকি? কুঞ্জে রসে বধূ তবু জগৎ অন্ধকার। উফ, তুমিও আবার জ্বালাতে এলে? কাল রাত্রে বাড়ি ফিরোনি বুঝি? ফিরবো কেমন করে ভাই? সকালবেলা টাটকা টাটকা কাহিনীগুলো শুনতে হবে না? কাল রাত্রে দুজনের কি হলো? কি আবার হবে? বিয়ে হলো? সে তো দেখলুম। আর প্রেম? জানি তুই বলবি না, তা মনের মানুষটিকে আঁচলের তলায়। আঁচলের তলায়? ভালো ভালো বলেছিস। তোর ওই বৈদেহীরা যেরকম হ্যান্ডসাম, আঁচলের তলাতেই লুকিয়ে রাখতে হবে। আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো, তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। হ্যাঁ বলুন না। বিকাশ,
আমি ভাবছি এখন থেকে আমি দেশের বাড়িতেই থাকবো। সে কি, আপনি কি আমার বিয়ে দিয়েই? না না, আমাদের দেশটা কি বিলেত নাকি? শুনেছি সেখানে ছেলের বিয়ে দিয়ে বাপ বেটার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। তুমি কলকাতায় গিয়ে বিজনেস দেখাশোনা করবে। সে ঠিক আছে, কিন্তু আপনি? জমিদারিটা দেখার প্রয়োজন হয়ে পড়েছে, বুঝলে? আর নায়েব গোমস্তাদের হাতে ছেড়ে দিতে কোনো ভরসা পাচ্ছি না। শুনছি সরকার নাকি জমিদারি প্রথা বিলুপ্তির কথা ভাবছে। তা যদি সত্যি হয় তাহলে ওখানে থেকেই সব ব্যবস্থা নিতে হবে, নাহলে ৯-৬ হয়ে যাবে। তো ঠিক আছে, কিন্তু এতগুলো বিজনেস কি আমি একা দেখতে পারবো? কেন পারবে না? তুমি একজন বিচক্ষণ আইনজ্ঞ, তুমি তো সবকিছু ঠিকঠাক করতে পারবে। দেখো বিকাশ, বিয়ের ঝামেলা তো সব মিটে গেছে। এখন ওই আলিপুরের বাড়িটাও কমপ্লিট। দিরাগমন থেকে ফিরেই তুমি বৌমাকে নিয়ে ওখানে চলে যাবে। দিরাগমন? সেটা আবার কি? সে এক মজার জিনিস ভায়া। তোমাদের কপত কপতিকে একবার যে রাজনগরে যেতে হবে। রাজনগর? অসম্ভব বলে তো চলবে না ভায়া, এ হলো শাস্ত্রের বিধি। আরে রাখুন তো আপনার শাস্ত্রের বিধি। ঠিক আছে ঠিক আছে, এটাকে আমার উপর ছেড়ে দাও রামবাবু। বিকাশ, তুমি ভেতরে গিয়ে রামবাবুর জন্য একটু জল খাবারের ব্যবস্থা করতে বলো। বসো বসো রামবাবু, বসো। শুধু আমাকে কি করতে হবে সেটা তুমি বলো। না, ওই আগামী করলো 7:45 গতে 11:10 অমৃতযোগী ওখানে যেতে হবে। আর আপনি যদি অনুমতি করেন তাহলে একটা কপত কপতির জন্য খাঁচাও পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, এই খাঁচা মানে হলো ওই গিয়ে ঘোড়ার গাড়ি। ওসবের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বিকাশ বৌমাকে নিয়ে বাড়ির ফিটনেই যাবে। চল, ভেতরে জল খাবারের ব্যবস্থা আছে, চল। সে কি রে মল্লি, গয়না খুলছিস কেন? শ্বশুর বাড়িতে কি কি পেলি দেখাবি না? অনেক গয়না পেয়েছি গো, সব তো আনতে পারিনি। এই বাক্সেই আছে, দেখো না। কি বোকা মেয়ে রে তুই, গয়না যে পরে দেখাতে হয়। অত গয়না পরতে আমার ভালো লাগে না বৌদি। তাছাড়া সব গয়নাই তো আবার খুলতে হবে। ও মা, খুলতে হবে কেন রে? ঠাকুর জামাই বুঝি রাত্রে গয়না পরা পছন্দ করে না? তা সে কথা বললেই হয়। উফ বৌদি, তুমি না সব কিছু নিয়ে বড্ড ঠাট্টা করো। তা সম্পর্কটাই যে ঠাট্টার। নেহাত কাঠখোট্টা পণ্ডিত মানুষ তাই, না হলে দেখতিস কেমন বাদর নাচ নাচিয়ে ছাড়তাম তোর বরকে। ছাড়ো তো ওইসব। হ্যাঁ রে বলি, বল না রে, কেমন হলো তোদের ফুলসজ্জা? সজ্জাই হলো, ফুলটা বাদ দিয়ে। কেন রে? অত বড় জমিদার বাড়িতে ফুল ছিল না? ছিল ছিল,
পড়েছিল পালঙ্কটা। তাহলে সেই সমস্ত ফুল জোর করে সরিয়ে দেওয়া হলো। তারপর আর কিছু দেখতে পেলাম না। কেন রে? কি করে দেখবো বলো? অন্ধকার হয়ে গেল যে। অন্ধকারে কোনো কিছু দেখা যায় নাকি? অনেকে অন্ধকারই ভালোবাসে, তা একরকম ভালো ঠাকুরজি। কি ভালো? জমেছে ভালো। তোমার বৈদান্তিক শুনলে বলবে আধারে মানিক। হেসো না তো, গা জ্বালা করে আমার। আমার উপর আর রাগ করে কি হবে বল? যতই ঢাক ঢাক গুড় গুড় করিস, একদিন তো প্রমাণ হয়েই যাবে। কি প্রমাণ হয়ে যাবে? প্রমাণ হবে তুমি একটি লাজ লজ্জার মাথা খাওয়া ন্যাকা মেয়ে। মাসের হিসেবকে তো আর ফাঁকি দিতে পারবে না। ঠিক 3 মাস। বৌদি, তুমি না বড্ড বাজে কথা বলো। ও মা, এ কি ঠাকুরজি, তোমার হাতে গোলাম ছিল? তা আমার পিঠে দিলে না কেন ভাই? আমি তো 14 ধরার জন্য বসে আছি বৌদি। 14 ধরার জন্য? তা ইস্কাবনের 14 তো অনেকক্ষণ বেরিয়ে গেছে ভাই। তোমার গোলামটা গেল তো? মনটা কোথায় থাকে ভাই? আলিপুরে। বোঝো না কেন বৌদিমণি? সামনে শুরু হয়ে গেল। বৈদান্তিক না, যত বয়স হচ্ছে ততই ততই শালাশালিদের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। করছই তো। তোমার বয়সটা দিনকে দিন বাড়ছে না কমছে? বাড়বে কেন? বয়সটাকে আমি বাড়তে দিই নাকি? ওই হজবরলোর টেকো বুড়োর মতো না, 40-এই ঘুরিয়ে দিয়েছি। নাও নাও, খেলবে তো খেলো সই। দুদান খেলে আমি বাড়ি যাই। আমার আবার ঘোষবাবু আসার সময় হয়ে গেল। বাড়ি খেয়ে জল খাবার তৈরি করতে হবে। দেখো তো খুকি, এটা বোধ করি তোমার চিঠি। এই কাজ চিঠি দেখি 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 ঠাকুর শোনো, আরে এই